নমস্কার বন্ধুরা, মোয়ে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমলকির আচার। আমলকির উপকার সম্বন্ধে কি বলবো। আমলকি চুলের জন্য খুবই ভালো, গ্যাস অম্বল সর্দি কাশি নিরাময় করতে খুবই আমলকির ভালো লাগে। তো আমলকি এমনি খেতে ইচ্ছে করে না, তো এরকমভাবে আচার বানিয়ে খেলে ভালো লাগবে, খেতে ইচ্ছেও করবে। তো প্রথমে আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি, সেই জলটাকে ফুটতে দেবো। আর ওপরে একটা ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে আমলকিগুলো দিয়ে ওই ভাপে যে বাষ্পটা উঠবে তার মধ্যে সিদ্ধ করতে দেবো। এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো। এটা এমনি জলে দিয়েও সিদ্ধ করা যায়, কিন্তু জলটা যে ফেলে দিতে হবে তাতে আমলকির অনেক গুণ, মানে পুষ্টিগুণটা চলে যাবে, সেই জন্য এরকমভাবে সিদ্ধ করেছি। আর এদিকে একটা ভাজা মশলা তৈরি করব, যেটাতে শুকনো লঙ্কা দিয়েছি, গোলমরিচ, মৌরি দিয়েছি। এবার একটু নেড়ে নেব। এবার জিরে দেব, জিরেটা একটু নেড়ে ধনে দিয়ে দেব, ধনেটাও একটু নেড়ে নেব। সব মশলা একটু আলাদা আলাদা করে ভেজে তারপর আর একটা মশলা দেব। এবার খুব অল্প মেথি দিয়েছি, বেশি মেথি দিলে আবার তেতো হয়ে যেতে পারে। এবার জোয়ান দিয়ে দেবো, জোয়ানটাও একটু ভালো করে এগুলো ভেজে নেব। এবার সর্ষে দেব, সর্ষের পরিমাণটাও অল্প থাকবে, কালো সর্ষে ব্যবহার করেছি এখানে। মশলাগুলো ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার যখন আসবে, সেরকম অবস্থায় এটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে দিতে হবে। যেমন আমলকিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার একটু ঠান্ডা হতে দেব, ঠান্ডা করে আমলকিগুলো এরকমভাবে বীজটা বের করে নেব। আমলকিগুলো সিদ্ধটা এরকম হবে যেন একদম গলে না যায়, এরকমভাবে গোটা গোটা থাকে, অথচ ভিতরটাও যেন খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, সেরকমভাবে নামিয়ে নিতে হবে আমলকিগুলোকে। এরকমভাবে বীজটা বের করে নেবে, খুব সহজেই বীজটা বের করে নেওয়া যাবে। আর এরকমভাবে ছোট ছোট টুকরো টুকরো হয়ে যাবে। সব আমলকির বীজ বের করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দেব, তেলটা গরম হয়ে গেলে আমলকির যে বীজগুলো ছাড়িয়ে টুকরো করে রেখেছি ওগুলো দিয়ে দেব। এবার একটু ভেজে নেব। এবার হলুদ দেব, একটু কালারের জন্য হলুদ দেব। হলুদটা দিয়ে ভালো করে একটু নাড়ব। তেলের পরিমাণটা খুবই অল্প দিয়েছি। এবার রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, এটা ইচ্ছে হলে দিতে দেবেন, নয় দেবেন না, কোনো অসুবিধা নেই, এতে টেস্টের কোনো হেরফের হবে না। আবার একটু নেড়ে নেব। এবার গুড় দেব পরিমাণ মতো। আমলকির স্বাদটা একটু টক, একটু কষা টাইপের, তো সেরকম পরিমাণ অনুযায়ী যেরকম পরিমাণে আমলকি নেওয়া হবে সেরকম গুড়টা দিতে হবে। আমি এখানে 1 কিলো আমলকি নিয়েছি। এই আচারটা 6 মাস পর্যন্ত রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই, নষ্ট হবে না। এবার লবণ দিয়ে দেবো, সাদা লবণ আর বিট লবণ দিয়েছি। বিট লবণ হজমের জন্য খুবই ভালো। এবার গুড়টাকে পাতলা হতে দেব, একটু গরম হয়ে গেলে গুড়টা গলে যাবে। এবার এই গুড়ের মধ্যে আমলকিগুলোকে সিদ্ধ হতে দেব। আর এদিকে ভাজা যে মশলাটা করে রেখেছি সেটা গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেব পরিমাণ মতো এই আচারের মধ্যে। তাতে ফ্লেভার প্লাস টেস্ট দুটোই খুবই সুন্দর হবে, খেতে খুবই চমৎকার হবে। এমনি শুধু শুধু আমলকি সবাই খেতে পারে না, বাচ্চারা তো একদমই খেতে চায় না, তখন এরকমভাবে আচার করে দিলে খেতেও চাইবে, অথচ উপকারও হবে। তো এরকমভাবে আচার বানিয়ে অবশ্যই দেখবেন। আর এখন বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।